দিনের পর দিন মাদকের সাম্রাজ্য হিসেবে পরিচিত হচ্ছে উত্তরবঙ্গ। বিভিন্ন রুট দিয়ে ঢুকছে মাদকের চোরাচালান। পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ছেড়ে আসা মিনি কাভার্ড ভ্যান রংপুর নগরের মডার্ন মোড়ের ব্রিজের সামনে তল্লাশি শুরু করে। এ সময় বিশেষভাবে ৬ কেজি ওজনের ২০টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। পরে কাভার্ড ভ্যানের ড্রাইভারকে আটক করা হয়। গোপন সংবাদ ছিল যে নাগেশ্বরী কুড়িগ্রাম থেকে একটা মিনি কাভার্ড ভ্যানে গাঁজা আসতেছে। আমরা সেই মোতাবেক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের এডিসি ক্রাইম স্যার, আমাদের এসি কোতোয়ালি স্যার সহ আমরা আমাদের সঙ্গে অফিসার ফোর্স সহ গাড়িটিকে মডার্ন মোড়ের পাশে আটক করি। আটক করার পর জনসম্মুখে গাড়িটাকে আমরা তালা খুলে ভেতরে টোটাল 20টা পোটলা, ছোট পোটলা, প্রত্যেকটাতে 6 কেজি করে মোট 120 কেজি গাঁজা উদ্ধার করি। অভিযোগ গাড়িতে ড্রাইভার ছিল। আমরা এর মূল হোতা আমরা এটা বাইর করার চেষ্টা করতেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ বলছে, উদ্ধারকৃত 120 কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় 24 লাখ টাকা। আটককৃত আব্দুল হামিদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।